প্রিয় ভাইরা, আল্লামা সাঈদী দর্শনকারী না, আল্লামা সাঈদী খুনি না, আল্লামা সাঈদী যুদ্ধাপরাধী না, এটা শেখ হাসিনাও জানে। শুধুমাত্র জেলে রাখছে, দিন কায়েম হবে এই ভয়ে। তারা জানে আল্লামা সাঈদী সমাজে থাকলে, মাঠে থাকলে এই দেশের বিপ্লব ঠেকানো যাবে না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো। কোরআন যদি বাংলাদেশের মতো 100 দেশ চালাইতে পারে, অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? কোরআন এবার সংবিধান হওয়া দরকার। এটা যারা যারা মনে করেন তারা একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে হেদায়েত পেয়ে গেলে এদেরকে আর থামানো যায় না। কোরআনকে যারা বুকে ধারণ করে তাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো যায়, আদর্শ থেকে বিচ্যুত করা যায় না। যদি আপনার পীর, আপনার বুজুর্গ, আপনার বাবা, আপনার আত্মীয়, আপনার দল, তামাম দুনিয়ার মানুষ তাদের সবার কথা কোরআনের সাথে দ্বন্দ্ব তৈরি করে, সবার কথা ফেলে দিয়ে কোরআনেরটা গ্রহণ করতে হয়, এর বাহিরে হেদায়েত নাই। রাসূলের দল যখন ক্ষমতায় ছিল তখন দেশ কি নিজের মন মতো চলছে না কোরআন মতো? এখন বাংলাদেশ 54 বছর কি আল্লাহর আইনে চলে না ব্রিটিশ আইনে? আমাদের নেতারা কোরআন মতো চালায় না মন মতো চালায়? রাসূলুল্লাহর দলে যদি কোরআন ইসলাম থাকে, আপনি আমি বাংলাদেশে 92% ইসলাম কেন নাই? না থাকাই প্রমাণ করে 54 বছর যারা দেশ চালাইছে রাসূলের দলের সদস্য না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো। প্রিয়, এই যে আমাদের নবী 23 বছর চেষ্টা করে এরকম একটি সমাজ তিনি বিনির্মাণ করলেন, এই কাজে রাসূলকে সাহাবারা সহযোগিতা করেন নাই? কথা বলেন না, করে নাই? যুদ্ধের মাঠে যায় নাই? হাসতে হাসতে জীবন দেয় নাই? তারা কি আল্লাহর পথে হাত পা চক্ষু কর্ণ রক্ত দেয় নাই? বাংলাদেশে ইসলাম নাই, কিন্তু আমরা যদি কাজ শুরু করে দেয় তাদের মতো প্রয়োজনে জীবন দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, হাত পা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, অদূর ভবিষ্যতে আমাদের সন্তানরা একটি প্রতিষ্ঠিত ইসলাম দেখে যেতে পারবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো। আমরা হুজুররা ওয়াজ করলে এই সিনেমা হল বন্ধ হবে না, আমরা ওয়াজ করলে জি বাংলা স্টার জলসা বন্ধ হবে না, কিন্তু রাষ্ট্র যদি চায় আকাশ সংস্কৃতি কন্ট্রোল করতে, জি বাংলা স্টার জলসা, স্টার প্লাস, সিনে প্লাস এগুলো বন্ধ করতে 1 মিনিটও লাগে না। জুলাই বিপ্লবের সময় মাঝে মাঝে আমাদের মন্ত্রী ফলক দেখা গেছে যে হঠাৎ করে ইন্টারনেট বন্ধ, উনি আবার ক্যামেরার সামনে আইসা কইছে আমি না, নিজে নিজে বন্ধ, আমি করি না, এটা এমনি বন্ধ হয়ে গেছে। পরে আইসা আবার কিছুক্ষণ পরে কই যে না আমার দোষ নাই, ম্যাডাম কইছে। ফলকে ফলকে চেঞ্জ হয়েছে। বাস্তবতাই, রাষ্ট্র চাইলে বন্ধ করতে পারে, রাষ্ট্র চাইলে খুলতে পারে। যে বেপরদা বেহায়াপনার বিরুদ্ধে পীর সাহেবরা ওয়াজ করছে, আমরা বক্তারা কথা বলছি, তাবলীগ জামাত কাজ করছে, ওই বেপরদা বেহায়াপনা রাষ্ট্র চাইলে বন্ধ করতে একটা অর্ডার লাগে। ইফটিজিং বিরুদ্ধে যেমন আইন হয়েছে, কেউ কাউকে চোখ টিপ দিলে, শীষ দিলে 6 মাস জেল, উল্টা পাল্টা পোশাক পরলে 6 মাস জেল হবে। আইন করো, শালীন পোশাক আসতে 1 বছরও লাগবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل وقال النبي أيضا الإسلام يعلو ولا يعلى عليه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আগ্রাবাদ সরকারি সিজিএস কলোনি নতুন ভবন সংলগ্ন বড় মাঠের ইত্তেহাদুল আইম্মা আগ্রাবাদের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা মুফতি আবু হানিফা মুহাম্মদ নু'মান হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা হুজুরের সুস্থ সুন্দর লম্বা হায়াত দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লামা আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন।
মুহতারাম মাওলানা হাফিজ খুরশেদ আলম গাজী, মুহতারাম মাওলানা মহিউদ্দিন শিকদার সাহেব সহ সম্মানিত আলোচক বৃন্দ, মঞ্চে উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়ের, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। গরমে একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে আমাদেরকে যেন আল্লাহ সওয়াব বাড়িয়ে দেয়, এই সওয়াবের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। বলেন আমিন। আজরুকুম আলা কদরি নাসবিকুম। যে ইবাদতে একটু কষ্ট বেশি হয় সে ইবাদতে সওয়াবও একটু বেশি হয়। আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, আমিন। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে পবিত্র কোরআনের কথা শোনার জন্য, বলার জন্য সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন। কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? সেজন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা উসওয়াতুনা, সনদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আবারও বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরায়ের 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট ছোট দুটি হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসতেন তাহলে পরিবেশটা অনেক সুন্দর লাগতো আর কি। বসার তো জায়গা আছে ভাইরা, প্রত্যেকটা মজলিসের একটা আদব আছে, আছে না? তা আপনারা যে বুকে হাত দিয়ে দাঁড়ায় আছেন পাশে, অথচ বসার জায়গা আছে, দেখতে একটু অসুন্দর অসুন্দর লাগতেছে আর কি। বরং মাহফিলের আদবের সাথে সঙ্গতি রাখুন। এই জন্য ভলান্টিয়ার ছাড়া অন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না। ভলান্টিয়ার ভাইরা আপনারা অন্যদেরকে বসতে সহযোগিতা করুন। আল্লাহ তাআলা টোটাল পরিবেশটা আমাদের অনুকূল করে দিন। সূরাতুশ শূরায়ের 13 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যে মেসেজ দিলেন, আসুন আমরা আল্লাহর কোরআন থেকে সে মেসেজ আলোচনা। সূরাতুশ শূরায়ের 13 নম্বর আয়াতে কারিমাতে যে মেসেজ দিলেন আমরা সেখান থেকেই শুরু করছিলাম। বলছিলাম যে আমরা সকলেই জানি হেদায়েতের একমাত্র কিতাবের নাম আল কোরআন। এই কিতাবের বাহিরে কোনো হেদায়েত নাই। যদি আমরা হেদায়েত নিতে চাই আমাদেরকে কোরআনের কাছে ফিরে যেতেই হবে, কোনো কথা নেই। এটা হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, হাদা হুদা, এটাই হচ্ছে আমাদের হেদায়েতকারী। যদি মানুষ কোরআন থেকে হেদায়েত না নিয়ে ভিন্ন কোথাও যায় হেদায়েত নেয়ার উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তখন এতটাই অসন্তুষ্ট হন যে তাকে হেদায়েত থেকে তিনি নিজে দূরে ধাক্কা মেরে ফেলে দেন। নাউযুবিল্লাহ পড়ে। قال النبي صلى الله عليه وسلم من ابتغى الهدى في غيره يضله الله।
নবীজি বলেন যে ব্যক্তি কোরআন ব্যতীত অন্য কোথাও হেদায়াত অনুসন্ধান করে আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে পথহারা করে দেয়। কোরআন ছেড়ে দিয়ে অন্য কোথাও যাবেন, আল্লাহ পথহারা করে দেবেন। হেদায়াতের মালিক কে? তো তিনি পথহারা করলে আর পথ দেয়ার ক্ষমতা কারোই নাই। উনি ভাবেন যে আমি কোরআন পাঠালাম হেদায়াতের জন্য, আর তুই এটা বাদ দিয়ে কোথায় গেলি? যা তুই তোর মতো, তোকে আমি হেদায়াতের রাস্তায় রাখবো। তা আমরা কোরআন থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। পরে নাম তাফসীরুল কোরআন মাহফিল। কিসসা কাহিনী, অপ্রয়োজনীয় হাসি তামাশা, এগুলো তাফসীর মাহফিলের সাথে যায় না। যদিও তাফসীর করার সামর্থ্য আমার নাই, তবে বিভিন্ন মুফাসসির যে তাফসীর করছেন তাদের কথাগুলো শোনানোর সামর্থ্য সুযোগ আল্লাহ কিছুটা হলো আমাদেরকে দিয়েছেন, যে আমরা অন্য মুফাসসিররা কি বলেছে তা নিজেরা স্টাডি করে তারপরে এই মেসেজগুলো আমরা মানুষের কাছে প্রচার করি। সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা অত্যন্ত মূল্যবান একটি মেসেজ বিশ্ব মানবতাকে দিলেন। তিনি বললেন, শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি দিন তিনি বিধিত করলেন, চালু করলেন, প্রণয়ন করলেন, মনোনীত করলেন। মা ওয়াসা বিহি নূহা, যে বিষয়টা তিনি নবী নূহের কাছে আদেশ করেছিলেন, ওহী বানায়া নাজিল করেছিলেন। উম্মতে মুহাম্মাদি তোমাদের কেমন দায়িত্ব দিলেন যেটা নবী নূহকে তিনি দিয়েছেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও প্রিয় নবী, আমি ওই মেসেজটা আপনার কাছে ওহী বানায়া নাজিল করেছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, একই বিষয়ে আমি অর্ডার করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। ওয়া মূসা ওয়া ঈসা, একই কথা আমি নবী মূসাকে নবী ঈসাকেও বলেছি। 5 জন নবী আল্লাহ তাআলা নাম বলে বলে নবী মুহাম্মদকে ইন্ডিকেট করে বলছেন যে এই 4 জন আর আপনি একজন। মোট কয়জন? 5 জন। ইব্রাহিম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং আপনি। এই 5 জন নবীকে আমি অর্ডারটা করেছিলাম। শারা'a লাকুম, কুম মানে তোমরা, ও উম্মতে মুহাম্মাদি একই অর্ডার আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। শুরু হলো নবী নূহকে দিয়ে, আর শেষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো এই 2 নবীর মাঝখানে যত নবী আসছেন এই মেসেজের বাহিরে একজনও নাই। তাসমিয়াতুল কুল বিইসমিল জুস, এটা আরবি একটি কায়দা, নিয়ম। বড় বড় অনেক বিষয়কে একটি সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে সকল নবীর নাম ধরে আলোচনা করেন নাই। পুরা কোরআনে নাম এসেছে নবীর সংখ্যা হলো 25। মাত্র কয়জন? 25 জন। অথচ নবীর সংখ্যা কি 25 না আরো বেশি? কত? আমরা জানি না। অগণিত, অসংখ্য। যদিও 1,24,000 বা 2,24,000
এ মর্মে একটি হাদিস রয়েছে, তবে এই হাদিসটা খবরে ওয়াহিদ হওয়ার কারণে আকীদার ক্ষেত্রে এই হাদিসের গ্রহণযোগ্যতা নাই। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সকল নবীর উপরে ঈমান আনা ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুল। আল্লাহ যতজন পাঠিয়েছেন আমরা সবাইকে বিশ্বাস করি, সবার উপর আমরা ঈমান এনেছি। এখন এই 1,24,000 বা 2,24,000 এই সংখ্যাটা খবরে ওয়াহিদ হাদিসের দ্বারা বলার কারণে ঈমানের ক্ষেত্রে এটার এতেবার নাই। কারণ ঈমান ফরজ বিষয়, এটা মৌলিক বিষয়, এটা সাব্যস্ত হবে কোরআন দিয়ে অথবা হাদিসে মুতাওয়াতির দিয়ে। খবরে ওয়াহিদ ইউফিদুজ জান্নাহ, আর খবরে মুতাওয়াতির ইউফিদুল ইয়াকিনা। জাস্ট আমি সামান্য সামান্য হিন্স দিয়ে মূল কথায় চলে যাব। হাদিসের যে পরিভাষাগুলো আছে তার মাঝে একটা হলো মুতাওয়াতির হাদিস, আরেকটা হচ্ছে খবরে ওয়াহিদ, মাশহুর হাদিস, আজিজ গরীব হাদিস। তো ঈমান যেহেতু অত্যন্ত শক্তিশালী একটি বিষয়, এজন্য এটা মাশহুর হাদিস দিয়েও সাব্যস্ত হবে না, কারণ মাশহুর হাদিস জনের ফায়দা দেয় আর খবরে মুতাওয়াতির ইয়াকিনের ফায়দা দেয়। তাই খবরে মুতাওয়াতির অথবা কোরআনের আয়াত ছাড়া ফরজ বিধান সাব্যস্ত হয় না। আর নবীদের উপর ঈমান আনা কি সুন্নাত না ফরজ? এজন্য এই হাদিসের এতেবার নাই, গ্রহণযোগ্যতা নেই। আসলে নবীর সংখ্যা কত? আল্লাহ তাআলা এই মেসেজটা প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মাধ্যমে দেন নাই, বরং তিনি বলেছেন রুসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। আল্লাহ বলতেছে, ও নবী, আমি কিছু রাসূলের কথা আপনার কাছে বলেছি, আবার কিছু রাসূলের আলোচনা আপনার সাথে আমি করি নাই। নাম এসেছে 25, কিন্তু নবীর সংখ্যা কত জানি না। সবার আলোচনা আল্লাহ তার রাসূলের সাথে করেন নাই, কিন্তু যত নবী আসছে সবার উপর আমাদের ইজমালি ঈমান আছে, আমরা সবাইকে বিশ্বাস করি, ঠিক কি না? আচ্ছা, এখন 25 জনের নাম আসলো কোরআনে, কিন্তু নবী তো হাজার হাজার লাখ লাখ। এই 25 জনের নাম দিয়ে যাদের নাম আসে নাই, আল্লাহ তাআলা তাদের মেসেজ সবাইগুলো একসাথে কোরআনে দিয়ে দিয়েছে। প্রশ্ন হতে পারে, নূহ নবীকে দিয়ে শুরু হলো কেন? কারণ হচ্ছে নূহ আলাইহিস সালাম হচ্ছেন এই জমিনের প্রথম রাসূল, যাকে বলা হয় নবী শারঈ। এর আগে নবী ছিলেন হযরত আদম, হযরত শীস আলাইহিস সালাম। হযরত আদমকে বলা হয় নবিয়ুন যারাঈয়ুন, নবী যারাঈ। হযরত আদম শরীয়তের প্রচারক ছিলেন না, এই দায়িত্ব আল্লাহ উনাকে দেন নাই। কারণ প্রচারটা কার কাছে করবেন? উনি যখন আসছে তখন তো উনি আর উনার বউ ছাড়া পৃথিবীতে কোনো মানুষই নাই, তো প্রচার করবেন কার কাছে? এই জন্য নবী আদম আলাইহিস সালামের মূল কর্ম ছিল তাওহীদের দাওয়াত তিনি দিয়েছেন সন্তানদেরকে, এবং তিনি কিভাবে রান্না করা লাগে, কিভাবে মুরগি জবাই করা লাগে, কিভাবে ধান চাল গম উৎপাদন করা লাগে, বেঁচে থাকার জন্য যেই জীবন উপকরণ প্রয়োজন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এগুলাই শিখাইছেন, এবং তিনি তার সন্তানদেরকে এগুলার শিক্ষা তালিম দিয়েছেন। এই জন্য তিনি হচ্ছেন নবী যারাঈ। মূলত শরীয়তের বিধানগুলো হযরত নূহ আলাইহিস সালাম থেকে পরিপূর্ণভাবে শুরু হয়।
হযরত নূহ আলাইহিস সালামকে জন্য শরীয়তের নবী বলে, তিনি প্রথম রাসূল, শরীয়তের প্রথম নবী। এবার বলুন তো শরীয়তের শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পরে আর কোন নবী নাই। তাহলে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দিয়ে শুরু করলেন এই আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বললেন আল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার কাছে ওহী পাঠাচ্ছি, আসছে ওহী চলমান। আমি আপনাকে সে দায়িত্ব দিয়েছি যা নূহকে দিয়েছি, মাঝখানে ইব্রাহিম, মুসা এবং হযরত ঈসা আলাইহিস সালাম। এই দুইজন নবীর মাঝখানে যত নবী ছিল সব নবী এখানে শামিল। সবার দায়িত্ব যেটা, শারা আলাকুম মিনাদ-দ্বীন, উম্মতে মুহাম্মাদী শোনো, তোমরা সকল উম্মতের নেতা, তাই তোমাদের দায়িত্ব সেটা যা সব নবীকে দিয়েছি, উম্মতে মুহাম্মাদী একা সে দায়িত্ব পালন করতে হবে। নবীদের কাজ যাহা, উম্মতের কাজ তাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। কোরআন মাজিদের আয়াত। হে নবীজি, আপনি বলুন উম্মতেরা শোনো, আমি হঠাৎ করে আগমনকারী অভিনব নতুন কোন রাসূল নই। মা কুনতু বিদআম মিনার রাসূল, বরং আমার আগেও নবী ছিল, আমি তাদের ধারাবাহিকতার শেষজন। তাদের দায়িত্ব যাহা, আমার দায়িত্ব তাহা। আল্লাহ তাআলা সব নবী সব রাসূলকে যে মেসেজ দিয়ে দায়িত্ব দিয়ে পাঠালেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একই দায়িত্ব দিলেন। ও নবীজি, আদম নূহকে বলেছি, মূসাকে বলেছি, ঈসাকে বলেছি, আপনাকে বলতেছি, আপনি চিরদিন থাকবেন না, চলে যাবেন। আপনার পরে দায়িত্ব পালন করার দায়িত্ব আমি আপনার উম্মতকে দিয়েছি। দায়িত্বটা কি আমি এখনো বলছি না, একটু পরে বলবো। এই ৫-৭-১০ মিনিট আমি যে কথাটা বুঝাতে চাইলাম, আশা করছি একটা মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আয়াত থেকে, যে নবীদের দায়িত্ব এখন উম্মতের কাঁধে আছে না নাই। দুনিয়াতে নতুন করে কোন নবীর আগমনের কোন সম্ভাবনা নাই। এই দায়িত্বটা এখন কে পালন করবে? উম্মত। শারা আলাকুম, তোমরা। আচ্ছা, এবার বলুন তো, এই দায়িত্ব যদি কোন উম্মত পালন না করে, তাহলে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে না? সে কি বাস্তবেই উম্মতের হক আদায়কারী? সে উম্মতের দাবি করেছিল, দায়িত্ব আদায় করে নাই। সুতরাং প্রকৃত অর্থে উম্মতের বাস্তব হক আদায় করতে সে ব্যর্থ। আর যারা উম্মতের দাবি করবে কিন্তু নবীর সুন্নাহ জীবনে লালন করবে না, নবীর রেখে যাওয়া আদর্শকে জীবনে ধারণ করবে না, নবীজি যা বলেছেন, যা করেছেন, যা শুনিয়েছেন, নবীর জীবনটাকে সামনে রেখে নিজের জীবন পরিচালনা করবে না, সে উম্মত দাবি করার পরেও সে জান্নাত পাবে না। দাবি করবেন কিন্তু নবীর রেখে যাওয়া কাজ করবেন না, আল্লাহ জান্নাত দেবেন না। এই জন্যই তো বাংলাদেশে জান্নাতি মানুষের সংখ্যা খুব কম। নবীজি এটা বলে গেছেন 1450 বছর আগে, উনার সকল উম্মত জান্নাতি হবে না, এটা উনি বলে গেছেন। রাসূলকে ফলো করে সমাজ চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়, নিজে চলে এমন লোকের সংখ্যা সমাজে বেশি না কম? নবীজিকে ফলো করে যারা চলে না তারা জান্নাতি উম্মত না। এজন্য নবীজি বলছেন যে আমার অধিকাংশ উম্মত হবে জাহান্নামী উম্মত, কিন্তু জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم تفترق امتي على 73 ملة كلهم في النار الا واحدة। রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মতগুলো ৭৩ ভাগে বিভক্ত হবে, ৭৩ দলে বিভক্ত হবে, তার মাঝে আমার উম্মতের ৭২ দল জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন।
জান্নাতি কয় দল? মাত্র এক। খেয়াল করছেন আপনি? তাহলে উম্মতের মাঝে জাহান্নামীর সংখ্যা কত বেশি। রাসূলের উম্মত বলতে কি হিন্দুকে বুঝাইছেন তিনি? ইহুদি বৌদ্ধকে বুঝাইছেন নাকি? আমাদেরকে বুঝাইছে, আমরা যারা কালেমা পড়ছি। আমরা কালেমাওয়ালা যারা বলছি আমার নবী মুহাম্মদ, আমি রাসূলুল্লাহর উম্মত, রাসূল আমাদেরকে বলছে তোরাই হবি ৭৩ দল, তোদের মাঝে ৭২ দল জাহান্নামী। জান্নাতি কয় দল? জোরে বলেন কয় দল? সে দলে যোগ দেয়া দরকার আছে না নাই? রাসূল বলছে এক দল জান্নাতি। তো জান্নাতে যদি যেতে চান সেই দলে আসুন। কেমনে আসবেন? আপনি তো বলেন আমি কোনো দলই করি না। এমন পীর সাহেব হুজুর আমরা পাইছি, এমন পীর সাহেবের মুরিদ হইছি যে আমার হুজুর কোনো দলে নাই, বরং হুজুরকে নিয়ে গর্ব করে আমার হুজুর দলাদলিতে নাই, আমার হুজুর কোনো দল করে না। এমন মসজিদের খতিব পেয়েছেন মুসল্লি হিসাবে গর্ব করে বলে আমাদের খতিব সাহেব কোনো দলই করে না। এখানে আপনারাও আমার সামনে অনেকে আছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনিও কোনো দল করেন না। আপনি বলেন যে ভাই আমি এসবে নাই, আমি এসব দলে টলে নাই। প্রিয় ভাইয়েরা, নবীজি বলছেন আমার উম্মত ৭৩ দল। তাহলে আপনার পীর সাহেব দল করে না, উনি ৭৩-এর ভিতরে না বাহিরে? তো উম্মতের ভিতরে তো রাসূলুল্লাহর উম্মত ৭৩ দল, আর আপনার খতিব বলেছে উনি কোনো দল করে না। উনি তো উম্মতের ভিতরে ঢুকতে পারলো না, বাহিরে থাকলো। মান সাজ্জা সজ্জা পিন্নার, হাদিস রাসূল বলেছে যে দলের বাহিরে থাকবে আল্লাহ তাকে উল্টা করে জাহান্নামে ফেলে দেবে। তো দলেই তো ঢুকলো। অতি সুফিগিরি ভালো না। মানে আপনি বুঝাইছেন যে আমি এমন পীর সাহেব যে আমি কোনো দলে টলে নাই, এর মানে হলো আমি দুনিয়াদার না, আমি আল্লাহওয়ালা। এই জন্য অনেকে কয় দুনিয়ার ক্ষমতাই দরকার নাই, আমার জান্নাত দরকার। ওরে বাবা, এই ওয়াজ শুইনা মুরিদ কয় এতদিন হক্কানি হিসাব, দুনিয়ার ক্ষমতাই লাগবে না। এমন বক্তার ওয়াজ ছাত্র জীবন থেকে শুনেছি। মাহফিলে আসার পরে উনি বলেছেন বলকের বাদশাহ ছিলেন ইব্রাহিম বিন আদহাম, ওই রাহিমাহুল্লাহ আল্লাহর এক বান্দা। উনি ক্ষমতাধর ছিলেন, বাদশাহ ছিলেন বাগদাদ এলাকায়। ওই বলকের বাদশাহী ছেড়ে তিনি জঙ্গলে চলে গেছেন, বাদশাহীকে লাথি মেরেছেন, জঙ্গলে যাইয়া আল্লাহর ওলি হয়ে গেছে। পাবলিক সুবহানাল্লাহ কইয়া মাহফিলের প্যান্ডেল কাবাইয়া দিছে। উনি বুঝাইয়া দিছে দুনিয়ার ক্ষমতা খারাপ জিনিস, এটা যে ছেড়ে দেয় সে আল্লাহর জান্নাত পেয়ে যায়। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যিনি আদর্শ মডেল, আমাদের প্রিয় নবী, ক্ষমতার চেয়ারে লাথি মারছে না আল্লাহর কাছে ক্ষমতার জন্য দোয়া করছে? নবীজি দোয়া করলেন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসির। যখন তিনি হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, হিজরতের পথে উনার মাথায় আসলো আরে মক্কায় ছিলাম 13টা বছর, এখানকার সংসদ ভবন দারুন নাদওয়া, ওখানে আমি আল্লাহর কোরআন নিয়ে ঢুকতে পারলাম না একদিনের জন্য। অথচ আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইলেন লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আমার দায়িত্ব দিলেন সমাজে যত প্রচলিত আইন আছে, মতবাদ আছে, বিধান আছে, সংবিধান আছে, মত আছে, পথ আছে, আদিয়ানে বাতিল আছে, আমারে আল্লাহ দায়িত্ব দিল সবগুলোর উপরে ইসলামকে বিজয় করার জন্য। তো বিজয় হবে কেমনে? আমি তো কোরআন নিয়ে দারুন নাদওয়ার ধারে কাছেও যাইতে পারি না। 13টা বছর চেষ্টা করলাম, মক্কার লোকেরা আমার কোরআন শুনতে পর্যন্ত দেয় না, বাধা দেয়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আমি আমার আলোচনা শুরুতে বলেছি হেদায়েতের কিতাবের নাম কি? মক্কার কাফেররা বলছে যে না, কোরআনের তেলাওয়াত শোনা যাবে না, ওয়ালগাউ ফীহি, বরং কোরআন যেখানে পড়া হবে বলা হবে সেখানে গন্ডগোল লাগাই দাও, 144 জারি করে দাও। কোরআন থেকে হেদায়েত পেয়ে গেলে
এদেরকে আর থামানো যায় না। কোরআনকে যারা বুকে ধারণ করে তাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো যায়, আদর্শ থেকে বিচ্যুত করা যায় না। এই জন্যই মক্কার কাফেররা ওরা বলছে কোরআন শোনাও যাবে না, কোরআন যেখানে তিলাওয়াত হয় তার কাছে যাওয়া যাবে না, গন্ডগোল লাগাও। গত 15 বছরে কামড়াই করছিল, ঠিক কিনা? ঠিক কিনা? এই দেশে কোরআনের অসংখ্য মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ফেরত ময়দানে আপনাদের বীর চট্টলায় 5 দিন তাফসীর মাহফিল হতো। আল্লামা সাইদি থাকতেও দেয় নাই, উনাকে কারাগারে নিয়েছে, বাহিরে থাকতেও বন্ধ রেখেছে, অন্য আলেমকেও করতে দেয় নাই। ওই আবু জেহেলের সাথে নতুন আবু জেহেল গুলার মিল ছিল, কর্মসূচি এক। আল্লাহর নবী ভাবছেন তাহলে আমাকে আল্লাহ, তুমি বললা হিজরত করে মদিনায় যাওয়ার জন্য, গেলাম। এখন মদিনায় যাওয়ার পরে যদি দেখি মদিনার সংসদ ভবনে আরেক আবু জেহেল বসে আছে লাঠি লইয়া, আমারে কোরআন নিয়ে ঢুকতে দেয় না, তাহলে সোর দৌড়ে যে হাত কাটবো। তুমি যে শরীয়তের বিজয়ের বিধান দেবে দিয়েছো, কিছু এসেছে কিছু আসবে। ডাকাত ধরে শুলে দেয়া, চোর ধরে হাত কাটা, জেনা করলে 100 বেত দেয়া, আজার হলে দোকান বন্ধের অর্ডার দেয়া, এগুলা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? চোর ধরে হাত কি ব্যক্তি কাটবে না রাষ্ট্র কাটবে? জেনা করলে 100 বেত কি ব্যক্তি দেবে না রাষ্ট্র দেবে? মদ খাইলে 80 বেত দেয়ার হাদিস আছে না নাই? এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তা আমি যদি মদিনার সংসদে কোরআন নিয়ে ঢুকতে না পারি তাহলে আইন বানাবো কেমনে? আর যদি সেই পরিবেশ সেখানে নাই পাই তো হিজরত করে লাভটা কি? মক্কায় থাকলেই তো ভালো ছিলাম। মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি কে জানে? তিনি আলিমুম বিযাতিস সুদূর। জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও আমার নবীকে কোরআন মাজিদের একটি আয়াত নাজিল করে আমার কাছে সে আয়াত পড়ে দোয়া করতে বলো। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা। হেদায়েতের কিতাব কোরআন, হাদিস কোরআনের ব্যাখ্যা। যদি আপনার পীর, আপনার বুজুর্গ, আপনার বাবা, আপনার আত্মীয়, আপনার দল, তামাম দুনিয়ার মানুষ তাদের সবার কথা কোরআনের সাথে দ্বন্দ্ব তৈরি করে, সবার কথা ফেলে দিয়ে কোরআনেরটা গ্রহণ করতে হয়, এর বাহিরে হেদায়াত নাই। কিন্তু আমরা তো হতভাগা, আমরা বলি না আমার হুজুর তো আর কইছে না, আমার পিসা হুজুর তো কইছে না, এই হুজুরে ওয়াজ করলে কি লাভ, আমার হুজুর তো আর কয় নাই। আমি যদি কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি, কোরআন হাদিসের সামনে কোটি ফিরের কথার দাম 1 পয়সাও নাই। ওখানে কম্পেয়ার করো কেন তোমার ফিরকে দিয়ে কোরআনকে? কেন এখানে বিচার করতে আসো? আপনার পীর সাহেবকে আমি ছোট করছি না, জাস্ট বুঝার জন্য বলছি। আমিও পীর সাহেবের পক্ষের লোক, যেখান থেকে কামিল পাশ করেছি পীর সাহেবের মাদ্রাসা ছিল, এবং আমি বাংলাদেশের ইসলামের ইতিহাস নিয়ে পড়ে যতটুকু দেখেছি, এই দেশে কোনো নবী আগমন করেছে এমন কথা কোনো দুর্বল বর্ণনাতেও নাই, কোনো নবী আমরা পাইনি। ইসলামের দাওয়াত নিয়ে বাংলাদেশে কোনো সাহাবী এসেছে সেটাও পাওয়া যায় না। বরং আপনাদের চট্টগ্রাম দিয়ে ভারতে যাওয়ার সময় এখানে জাহাজ থেকে, নৌকা থেকে নেমেছিল হযরত মাইমুন মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন সাহাবীর কথা পাওয়া যায়। তারা বিশ্রাম নেয়ার জন্য চট্টগ্রামে একটু নেমেছিলেন, তারপরে আবার চলে গেছেন হিন্দুস্থানে। তাহলে নবী আসলো না, সাহাবী আসলো না, এই দেশের ইসলাম প্রচারের পিছনে পীর সাহেবদের ভূমিকা আছে না নাই? তাদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আছে। কিন্তুটা হলো আপনার পীরের কথা ততক্ষণ গ্রহণযোগ্য হবে, পরণীয় হবে, স্মরণীয় হবে, মাকবুল হবে যতক্ষণ কোরআন হাদিসের সাথে মিলবে। যদি না মিলে এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আপনার পীর সাহেব যত বড় পীর হোক, ইমাম আবু হানিফার চেয়ে বড়?
আমরা তো সবচেয়ে বড় পীর হিসাবে জানি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশে বড় পীর কইলে কারা চিনে? অথচ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি হাম্বলি মাযহাবের একজন মুত্তাবি ছিলেন, মুকাল্লিদ ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাকে তিনি ইমাম মানতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আর আব্দুল কাদের জিলানী এই দুইজনের মাঝে পীর হিসাবে বড় হওয়ার কথা কেনা? আলেম ওলামা ভাইরা বলেন, যদি ইমাম আহমদের মুকাল্লিদ উনি হন, মুত্তাবি হন, তাহলে তো ইমাম আহমদ উনার চেয়ে ছোট না বড়? তাহলে বড় পীর উনারে দিলে উনারে কি দিবেন? লকব যেটা উনারে দিয়া দিলেন, পরে কি রাখলেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বিখ্যাত চার ইমামের মাঝে উনার রোল নাম্বার কত? 4। ইমাম আহমদের কথা বলছি। বিখ্যাত চার ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, এই 4 জনের মাঝে সবচেয়ে জুনিয়র কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা হলেন এই 4 জনের মাঝে সিনিয়র। এজন্য উনাকে কি বলা হয়? উনাকে বলা হয় আল ইমাম আল আযম। কি বলে? ইমাম আযম মানে হচ্ছে এই ইমামদের মাঝে উনি সবচেয়ে সিনিয়র মোস্ট। উনি সাহাবী পেয়েছেন 8 জন, উনি ছিলেন তাবী। উনার জন্ম 80 হিজরিতে। সবার পরে যে সাহাবী ইন্তেকাল করেন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়েছে 101 হিজরিতে। ইমাম আবু হানিফা 8 জন সাহাবীকে পেয়েছেন। আহমদ ইবনে হাম্বলের জন্ম ইমাম আবু হানিফার জন্মের 150 বছরের পরে আরো। উনি তাবিঈনা, তাবে তাবিঈনা, তারও কিছু না। আব্দুল কাদের জিলানীর জন্ম ইমাম আবু হানিফার জন্মের 350 বছর আরো পরে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বড় ফিটটা দিলে ইমাম আবু হানিফার জন্য কি রাখছেন? আচ্ছা, উনি যে সবচেয়ে বড় পীর, আপনার কাছে ওহী আসছিল, এরপর আমরা দিছি, আমারও কোনো অসুবিধা নাই, দিছেন কোন কাজ। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির চেয়ে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী নন। আব্দুল কাদের জিলানী যে মাযহাবের অনুসারী, ওই মাযহাবের যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনিও তো আব্দুল কাদের ইমাম আবু হানিফার নাতি ফুতি। ইমাম আবু হানিফা কত বড় পীর! সেই ইমাম আবু হানিফা বলছেন, যা ওয়াজাদতুম কওলি খিলাফাল কুরআনি ওয়াস সুন্নাহ ফালকু কওলি আলাল জিদার ওয়া খুযুল কিতাব ওয়াস সুন্নাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কোন কথা যদি আমার পক্ষ থেকে তুমি পাও, যেটা গবেষণা করে তুমি দেখলে যে এটা কোরআন হাদিসের সাথে মিলে না, এটা একটু উল্টা হয়ে গেছে, তাহলে আমি ইমাম আবু হানিফার কথাটাকে তুমি ওয়ালের মাঝে ফেলে দেবে, নিক্ষেপ করে তুমি কোরআন সুন্নাহ গ্রহণ করবা। কারণ কোরআন এবং হাদিসের সামনে আমার ইমাম আবু হানিফার কথারও কোনো দাম। এবার বুঝেন কোরআন হাদিসের দাম কত বেশি। আমার বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আয়াত নাযিল করে শিখালেন, দোয়া করো, ও আমার রব, তুমি আমাকে মক্কা থেকে বের করেছো, উত্তম ভাবে আমাকে সত্যতার সাথে তুমি মদিনায় পৌঁছিয়ে দাও, এবং ওয়াজআললি মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে আমাকে দান করো সুলতানান নাসিরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। ও নবী, আপনি আমার কাছে রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করেন। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে প্রশ্ন, এই আয়াতটা কোরআনে এখনো আছে না নাই? আল্লাহ তার রাসূলকে শিখাচ্ছে সুলতানান নাসিরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আমার কাছে চাও। রাষ্ট্র ক্ষমতা এতটা ইম্পর্টেন্ট, যেটা গত 8 মাসে আমরা টের পাচ্ছি। বিগত 15 বছর আলেম ওলামা দাড়িওয়ালারা নিরাপদে ছিল না, গত 8 মাসে আমরা বুক ফুলাইয়া চলতে পারতেছি। যারা গত 15 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা যদি এখন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকতো, আজকের এই মাহফিল আমি আসতে পারতাম তো? হুজুররা করতে পারতো তো?
রাষ্ট্র ক্ষমতা কত ইম্পর্টেন্ট। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা। ওসমান ইবনে আফফান বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযআউ বিস-সুলতান মা লা ইয়াযআউ বিল কুরআন। সুলতান, রাষ্ট্র ক্ষমতা, প্রেসিডেন্টের পাওয়ার, এটা এত ইম্পর্টেন্ট যে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে এমন কিছু কাজ করে যেটা আল্লাহর কোরআন দিয়ে হয় না। যেমন বাংলাদেশে কোরআন আছে, চুরিও আছে, ডাকাত আছে, ডাকাতি আছে, কোরআন আছে, হাজী সাহেব আছে, সুদ আছে, নামাজি আছে, ঘুষ আছে। যদি রাষ্ট্র ক্ষমতা কোরআন চলে যায়, রাষ্ট্র চাইলে সুদ বন্ধ করতে একটা অর্ডার লাগে। রাষ্ট্র চাইলে সিনেমা হল বন্ধ করতে একটা অর্ডার লাগে। এই যে বাংলাদেশে ইউটিউব চ্যানেল, ফেসবুক, গুগল, রিলস, এটা সেটা, প্রত্যেক যুবকের হাতে হাতে সিনেমা হল, এবং এই সিনেমা হল কত অন্ধকার গুহা পর্যন্ত মানুষকে পৌঁছিয়ে দেয়। আমরা হুজুররা ওয়াজ করলে এই সিনেমা হল বন্ধ হবে না, আমরা ওয়াজ করলে জি বাংলা স্টার জলসা বন্ধ হবে না। কিন্তু রাষ্ট্র যদি চায় আকাশ সংস্কৃতি কন্ট্রোল করতে, জি বাংলা স্টার জলসা, স্টার প্লাস, সিনে প্লাস এগুলো বন্ধ করতে 1 মিনিটও লাগে না। জুলাই বিপ্লবের সময় মাঝে মাঝে আমাদের মন্ত্রী ফলক দেখা গেছে যে হঠাৎ করে ইন্টারনেট বন্ধ, উনি আবার ক্যামেরার সামনে আইসা কইছে আমি না, নিজে নিজে বন্ধ, আমি করি না, এটা এমনি বন্ধ হয়ে গেছে। পরে আইসা আবার কিছুক্ষণ পরে কই যে না আমার দোষ নাই, ম্যাডাম কইছে। ফলকে ফলকে চেঞ্জ হয়েছে। বাস্তবতাই রাষ্ট্র চাইলে বন্ধ করতে পারে, রাষ্ট্র চাইলে খুলতে পারে। যে বেপরদা বেহায়াপনার বিরুদ্ধে পীর সাহেবরা ওয়াজ করছে, আমরা বক্তারা কথা বলছি, তাবলীগ জামাত কাজ করছে, ওই বেপরদা বেহায়াপনা রাষ্ট্র চাইলে বন্ধ করতে একটা অর্ডার লাগে। ইফতিজিং বিরুদ্ধে যেমন আইন হয়েছে, কেউ কাউকে চোখ টিপ দিলে, শীষ দিলে 6 মাস জেল, উল্টা পাল্টা পোশাক পরলে 6 মাস জেল হবে। আইন করো, শালীন পোশাক আসতে 1 বছরও লাগবে না। ক্ষমতা বড় ইম্পর্টেন্ট জিনিস। নবীজিকে আল্লাহ শিখালেন, আপনি চান আমার কাছে ক্ষমতা। রাসূলুল্লাহ দোয়া করলেন, দোয়াকে আল্লাহ ফিরাই দিলেন না কবুল করলেন? আমার রাসূল মদিনায় গেলেন, মদিনার আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, মদিনার মুসলিম, মুশরিক সবাই মিলে প্রিয় নবীকে কাঁধে তুলে নাচতে থাকলো, বরণ করলো। সবাই সিদ্ধান্ত নিয়ে রাসূলকে মদিনার প্রেসিডেন্ট ঘোষণা করে দিল। আমার রাসূল প্রেসিডেন্ট ছিলেন মদিনায় 10 বছর। কত বছর? ইব্রাহিম বিন আদহামের ওয়াজ করে আমাদেরকে বুঝাইতে চায় ক্ষমতা দরকার নাই। আর আপনিও শুনা সুবহানাল্লাহ কইছেন। এখন ওই কাহিনী রাসূলুল্লাহর বাস্তব জীবনের আমলের সাথে মিল না অমিল? যেটা মিলবে না কোরআন সুন্নাহর সাথে, সেটার কোনো গ্রহণযোগ্যতা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন কিবারে? সোমবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দ্বিপ্রহরের আগে তিনি ইন্তেকাল করেছিলেন। কিন্তু রাসূলুল্লাহর লাশ মোবারক কবর দেয়া হয়েছে কিবারে? বুধবারে, মঙ্গলবারে দিবাগত রাতে। সোমবার পুরা দিন চলে গেল, মঙ্গলবার পুরা দিন চলে গেল, সাহাবারা প্রিয় নবীর লাশ দাফন করে নাই। আচ্ছা, আমাদের যখন আত্মীয় স্বজন মারা যায়, আমাদের কাছে তখন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা কি থাকে বলেন না ভাইরা? আচ্ছা, দাফন কাফনের চেয়ে আর কোন ইম্পর্টেন্ট কাজ আছে? কেউ যদি মারা যায়, আমার বাবা মারা গেল, মা মারা গেল, ভাই বোন মারা গেল, তাহলে আমার 1 নাম্বার কাজটাই হয়, আমি বলি যে মাইক নিয়ে বাইরো, মানুষকে একটু জানাইয়া দাও, আগামী দিন সকালবেলা উনার জানাজা হবে, তুমি চলে যাও বাঁশপুরায় বাঁশ কাটো, তুমি চলে যাও দোকানে গিয়ে কাপড় কিনে আনো, তুমি চলে যাও কবরস্থানে কবর খোঁড়ো। ঠিক কিনা? সব মানুষের একটাই কাজ। নবীজি বলছেন, যদি কোনো মানুষ মারা যায় তাকে দাফন করতে দেরি করো না। লোকটা যদি ভালো মানুষ হয় তাহলে তার উত্তম জায়গায় তাকে পৌঁছিয়ে দাও, কারণ কবরের গুহাটা, গর্তটা গর্ত না, এটা ভালো মানুষের জন্য জান্নাতের বাগান। এজন্য তাকে তার উত্তম জায়গায় পৌঁছিয়ে দাও।
আর যদি লোকটা খারাপ হয় তাহলে কাঁধ থেকে বোঝা নামাও। এই খারাপ মানুষের লাশ পাহারা কি লাভ দিয়ে, এটা সরাও, বোঝা ফালাই। রাসূলুল্লাহর কবর কি জান্নাতের টুকরা নয়? কথা বলেন না ভাইরা, জান্নাতের টুকরা নয়? তো সাহাবারা রাসূলকে তার জান্নাতের টুকরায় পৌঁছাতে এত দেরি করলো কেন? নবীজি দাফন করার চেয়ে ইম্পর্টেন্ট কাজ কি? ইতিহাস পড়ুন। সাকিফা ইবনে সাদিয়া সাহাবারা একসাথে হলেন মদিনার মসজিদ নববীর সামনে। মার্কাজিয়া যে বড় বড় হোটেলগুলো আছে সেখানে এখনো খেজুর পাতা দেখবেন, বৃষ্টিতে একটা জায়গা আছে, এখনো আছে, আমি কতবারও দেখেছি। মসজিদ নববীর পাশেই ওখানে সাহাবারা বসলেন, পরবর্তী খলিফা কে হবে তা নিয়ে তারা কথা বলছিলেন। বাকবিতণ্ডা হলো, কারণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী খলিফা নির্বাচন করে তিনি যান। সাহাবাদের কাছে পরবর্তী খলিফা নির্ধারণ এতটা ইম্পর্টেন্ট হলো যে নবীজির লাশ পর্যন্ত তারা দাফন করতে বিলম্ব করলেন। তারপর আবু বকর খলিফা হলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন 2 বছর 4 মাসের মতো, 2.5 বছরের কাছাকাছি। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আবু বকর সিদ্দিক কি জঙ্গলে চলে গেছে না খলিফা হয়েছে? তারপর হযরত ওমর প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, ওসমান ছিলেন 10 বছর, হযরত আলী ছিলেন 4.5 বছরের কম বেশি। এইভাবে 4 জন সাহাবী রাষ্ট্র ক্ষমতায় ছিলেন 30 বছর। নবীজি ছিলেন নিজে 10 বছর। এই হলো কত বছর? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় আসলেন, তিনিও ছিলেন 20 বছরের মতো। তাহলে রাসূলের সাহাবারাই তো ক্ষমতা চালালো 50 বছর, রাসূলেরটা সহ প্রায় 60 বছর। আর আপনি এসে ইব্রাহিম বিন আদমের কাহিনী শুনালেন যে উনি ক্ষমতা লাথি মারছে, আর আপনি সুবহানাল্লাহ বললেন। যার সাথে সাহাবাদের আদর্শ মিল নাই, রাসূলুল্লাহর কর্মের মিল নাই, সেটা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আপনার কাছে আমি অর্ডার করছি, ওই পাঠাচ্ছি। আগেকার 4 জন নবীকে একই কথা বলেছি, এখন উম্মতে মুহাম্মাদি আপনি আজকে এসে বলবেন আমি কোন দল করি না। অথচ নবীজি বলছেন আমার উম্মতগুলো 73 দলে বিভক্ত হবে, জান্নাতি এক দল হবে। মানুষ যখন মারা যায় তখন আমরা তাকে দলের বাহিরে রাখি না, বরং কবরে দেওয়ার সময় নির্দিষ্ট একটি দলে তুলে দেই। ওই দলটা কোনটা? নবীজি নিজে দোয়া শিখাইছেন, কবরে রাখার সময় পড়ো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। তাহলে রাসূলের দল আছে না নাই? এই যে কবরে যাওয়ার সময় বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তুলে দিলাম। ও উম্মত, কান খুলে শোনো, তুমি মরে দেখো, সবাই মিলে তোমাকে রাসূলের দলে তুলে দেবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যাকে রাসূলের দলে তুলে দিলেন এই লোকটা কি নিজে নিজে গেল না আপনারা ধাক্কায় দিলেন? এখানে আমার সামনে যারা আছে সবাই রাসূলের দলের সদস্য হয়েছেন। রাসূলের দল কি কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের বাহিরে না ভিতরে? রাসূলের দল যখন ক্ষমতায় ছিল তখন দেশ কি নিজের মন মতো চলছে না কোরআন মতো? এখন বাংলাদেশ 54 বছর কি আল্লাহর আইনে চলে না ব্রিটিশ আইনে? আমাদের নেতারা কোরআন মতো চালায় না মন মতো চালায়? রাসূলুল্লাহর দলে যদি কোরআন ইসলাম থাকে, আপনি আমি বাংলাদেশে 92% ইসলাম কেন নাই? না থাকাই প্রমাণ করে 54 বছর যারা দেশ চালাইছে রাসূলের দলের সদস্য না। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো। প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহর দল কোনটা? রাসূলুল্লাহর দল এবার সাহাবায়ে কেরামের মাঝ থেকে একজন দাঁড়িয়ে গেলেন, হুজুর 73 দল, তার মাঝে জান্নাতি এক দল। ওয়ামাহি, সে দলটা আমি চিনতে চাই, কারণ যেহেতু আমি জান্নাতে যেতে চাই, সে দল না চিনলে যাব কেমনে? আমি চিনতে চাই। এই সাহাবীর প্রশ্নটা আমাদেরও প্রশ্ন, আমরাও তো জান্নাতে যেতে চাই, ঠিক কি না? তাহলে জান্নাতি দল চেনা দরকার আছে কিনা? হুজুর ওয়ামাহি,
ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমার রাসূল জবাব দেন, জান্নাতি দল সেটা আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত, ওয়া আসহাবী, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। রাসূলুল্লাহ কি ওহীর উপরে ছিলেন না বাহিরে ছিলেন? উনি ওহীর বাহিরে চলতেন? কোনো কথা বলতেন? কোনো কাজ করতেন? ওহীর উপরে তিনি ছিলেন। সুতরাং যারাই ওহীর উপরে থাকবে, ওহী হলো কোরআন, ওহী হলো হাদিস, কোরআন হাদিসের বাহিরে থাকার কোনো অধিকার উম্মতের নাই। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, এই দায়িত্ব আপনার উম্মতকে আমি দিলাম। সব নবীকে যে দায়িত্ব দিয়েছি, দায়িত্বটা কি? আন আকিমুদ্দিন, দায়িত্ব হচ্ছে তোমরা জমিনে দ্বীন কায়েম করো। কে বলেছেন? কোরআনের কথা কার? দয়া করে বলুন না কার? আন আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফিহি, এবং দ্বীন কায়েমের ব্যাপারে কখনো মতবিরোধ, মত পার্থক্য করা যাবে না। দ্বীন কায়েম করো। দেখেন আল্লাহ তাআলা এত বড় একটা দায়িত্ব আমাদেরকে দিলেন যে দ্বীন কায়েম করো। ঠিক এই বড় কাজটা থেকে আল্লাহর নবীর হাজার হাজার নয়, লক্ষ লক্ষ উম্মত অনেক দূরে। তারা নামাজ কায়েম করছে, তারা রোজা রাখছে, তারা হজ করছে, তারা যাকাত দিচ্ছে, তারা জিকির করছে, তারা টুপি মাথায় দিয়েছে, তারা মুখে দাড়ি রেখেছে। আলহামদুলিল্লাহ, তাদের জীবনে ইসলাম নাই সেটা না, কিন্তু এই ভালো মানুষগুলাই দ্বীন কায়েম কেমনে করে এটা অনেকেই জানে। অথচ কোরআন মাজিদ আল্লাহ তাআলা আকিমুস সালাহ বললেন, আকিমুস সালাহ, বাংলা তোলো নামাজ কায়েম করো। আকিমু বলার কারণে নামাজ কায়েম ফরজ, ঠিক একই শব্দ বললেন আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো। তো আকিমুস সালাহ বললে যদি নামাজ কায়েম ফরজ হয়, আকিমুদ্দিন একই আল্লাহ বলছেন, আওয়াজ দিয়ে বলুন তো দ্বীন কায়েম করা কি ফরজ নয়? একই আল্লাহ একই কথা বললেন, কিন্তু আপনারা অনেকেই, আপনি যাকে ফলো করছেন, আপনার পীর, আপনার উস্তাদ, আপনার বুজুর্গ, আপনার দল, আপনারা আমরা সবাই কাউকে না কাউকে মান্য করে চলি। মানুষের অভ্যাস, মানুষ অনুসারী হয়। ঠিক আপনাকে প্রশ্ন করছি, আল্লাহ তাআলা যাকে মুদ্দিন বললেন দ্বীন কায়েম করো, আপনি যাকে ফলো করেন, এই আয়াতের ওয়াজ সে আপনাকে কয়দিন করেছে? নিজের বিবেকের প্রশ্ন করুন। যদি আপনি উত্তর পান, আপনার বিবেক বলে যে না, আমার বরেণ্য ব্যক্তি তো দ্বীন কায়েমের ওয়াজ কোনোদিন আমাকে করেনি বা আমাকে ঠিক এভাবে বলেনি, তখন বুঝে নিয়েন যে এই লোকটা নিজে হকের উপরে নাই। বাংলাদেশে এটা বড় সমস্যা, মূল কাজে আমরা নাই। দ্বীন কায়েম যদি হতো বাংলাদেশে, তাহলে এত সমস্যা হতো না। দ্বীন কায়েম না থাকার কারণে আজান হয়, বাইতুল মুকাররমের মতো মসজিদে দোতলায় নামাজ হয়, নিচতলায় দোকান খোলা। অথচ আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করতে হবে এমন আয়াত আল্লাহর কোরআনে আছে না নাই? وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ। আজান হবে, সাথে সাথে বেচাকেনা বন্ধ করো। নবীজি বলেছেন, আমার মন চায় আজানের পরে আমার জায়গায় ইমামতিতে কাউকে দাঁড় করাইয়া দিয়া আমি কিছু যুবক সাথে নিয়ে মহল্লায় বেরিয়ে যাই, যারা নামাজে আসে নাই তাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দেই। দ্বীন কায়েম হওয়ার আগে কখনোই পরিবেশ আপনি পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলা চোর ধরা পড়ল, আমার রাসূল হাত কাটার জন্য অর্ডার দিয়ে দিলেন। সাহাবাদের মাঝ থেকে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কাছে গিয়ে বললেন, দাদা
তাকে হাত না কেটে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা বিবেচনা করুন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল। তিনি দাঁড়ালেন এবং সংক্ষিপ্ত একটি খুতবা দিলেন, ভাষণ দিলেন। ওই ভাষণের মাঝে তিনি বললেন, ওসামা এবং আমার সাহাবারা শোনো, ওই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটা কেটেই। চোর ধরে হাত কাটা নফল না ফরজ? দিন কায়েম হওয়ার আগে চোর ধরে হাত কাটার পরিবেশ কায়েম হবে না। দিন কায়েম করে, এখন দিন কি কায়েম হয় কিভাবে? এই দুটি অংশ একটু বলি। দিন হচ্ছে ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আকিমুদ্দিন আই আকিমুল ইসলাম, ইসলাম কায়েম। ইসলাম কি? আল ইসলাম হুয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম। ইসলাম নিছক কোনো ধর্ম নয়। আমরা তো মনে করি অন্য অন্য ধর্মের মতো ইসলাম একটা ধর্ম, এবং এই ধারণার কারণে আমাদের দেশের লোকেরা নামাজও পড়ে সুদে টাকা লাগায়। নামাজি সুদ খায়, এমন নামাজি আছে না? সে মনে করছে নামাজ পড়া ইসলাম। ইসলাম তো আমি মানি, 5 ওয়াক্ত নামাজের নাম ইসলাম নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না, এমন ঘোষখোর অফিসার আছে না নাই? ঘোষ খায় এমন 2-1 অফিসার আজকের মাঠেও এখানেও আছে। নামাজি ওজনে কম দেয়, নামাজি মালে ভেজাল দেয়, নামাজি পরের জমি জাল দলিল করে, নামাজি ভাইকে ঠকায়, বোনের হক দেয় না, এমন নামাজি হাজি গাজি বাংলাদেশে অভাব নাই। সে বুঝেছে রোজা রাখছি, নামাজ পড়ছি, ইসলাম হয়ে গেছে। 12 মাসে 13 পূজা করলে হিন্দুদের ধর্ম হয়ে যায়, কিছু করা লাগে না। 12 মাসে 13 পূজা, হিন্দু ধর্মের কাজ শেষ। প্রতি সপ্তাহে একবার পেগোডায় যাবে, বৌদ্ধের কাজ শেষ। প্রতি শনিবারে যাবে, ইহুদির কাজ শেষ। প্রতি রবিবারে চার্চে যাবে, খ্রিস্টানের কাজ শেষ। আর আপনি দিনে 5 বার মসজিদে যাবেন, ভাবছেন আমি মুসলমান, আমার কামও শেষ। আপনি ভুল করলেন। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম হচ্ছে হুয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম, এমন কিছু আইন বিধানের নাম যেগুলো পুরা জীবন জড়িয়ে আছে। তাই ইসলাম থাকবে যেখানে, শান্তি থাকবে সেখানে। ইসলাম অফিসে থাকলে ওই অফিসে ঘুষ লেনদেন হতে পারে না। দিন কায়েম করো মানে ইসলাম কায়েম করো, তাহলে মসজিদের ইসলাম অফিসেও নিয়ে যেতে হবে। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র চালাইছেন, তখন দেখুন লক্ষ্য করে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ আমরা পড়লে দেখি, কোরআন হাদিসে যা আছে মদিনা নামক ইসলামী রাষ্ট্রে কোরআনের হাদিসের একটা বিধান পাবেন না যেটা নবীজি নিজ হাতে কায়েম করেন নাই। জীবনের বটম থেকে টপ, একবারে রান্নাঘর থেকে সংসদ ভবন, এভরি মোমেন্ট আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। একজন মুসলমান টয়লেটে যখন ঢোকে সেখানেও ইসলামের বিধান আছে না নাই? যখন ঘুমাতে যান কোন কাতে ঘুমাবেন, ইসলামে সেটা আছে কিনা? যখন স্বামী তার স্ত্রীর বিছানায় যায় তখন কোন দোয়াটা পড়তে হয়, সেটা আছে না নাই? আপনার ইসলাম পুরা জীবন ব্যাপী। আকিমুদ্দিন মানে হচ্ছে আকিমুল ইসলাম, ইসলাম কায়েম। এখন আমাদের দেশে এবার তাকান, আমাদের সংসদ ভবন ইসলাম দিয়ে চলে, গণভবন হ্যাঁ না বলতে থাকেন একটু। বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট ইসলাম দিয়ে চলে। টিওন অফিস চলে, ডিসি অফিস চলে, ইসলাম দিয়ে অর্থনীতি চলে, সমাজনীতি চলে, রাজনীতি চলে, শিক্ষানীতি চলে, স্বরাষ্ট্রনীতি চলে, পররাষ্ট্রনীতি চলে। আল্লাহ কয় পুরা জীবন ইসলাম, আর আমার দেশে কোন জায়গাতে চলে।
আমার দেশের ইসলাম হচ্ছে হাতির লেজের মতো। ক্লাসের মাঝে টিচার ছাত্রদেরকে হাতির রচনা পড়ালো, কয়েকদিন লাগাইয়া হাতির রচনা শেষ করলো পড়ায়া। তারপরে এবার টিচার ছাত্রদেরকে বললো রচনা তো পড়ালাম, কয়েকদিন লাগাইয়া হাতি, আচ্ছা তোমরা কি হাতি এঁকে দিতে পারবে ব্ল্যাকবোর্ডে? এক ছাত্র সে হাত তোলা দিয়ে বলল, ওস্তাদ আমি হাতির রচনা পড়েছি, চিড়িয়াখানা নিজের চোখে হাতি আমি দেখেছি, সুতরাং আমাকে আপনি অনুমতি দিলে আমি হাতি আঁকতে পারবো। তো টিচার বললেন যে ঠিক আছে, চক নিয়ে ব্ল্যাকবোর্ডে যাও। চক নিয়ে ব্ল্যাকবোর্ডে গেল। যেই মাত্র সে ভাবলো যে হাতির সুর থেকে আমি আঁকা শুরু করব, হাতির সুর আঁকতে যাবে, টিচার অবজেকশন জানিয়ে বলল, এই হাতির মুখ আঁকা যাবে না। তো ছাত্র ভাবলো তাহলে তো মুখ নাই মানে দাঁতও আঁকা যাবে না, সুরও আঁকা যাবে না, ঠোঁটও আঁকা যাবে না, মুখ মানে তো পুরা মাথা, গেল নি বাদ। এবার সে ভাবছে তাহলে ঠ্যাং থেকে শুরু করি। হাতে আবার চক নিয়ে সে পা আঁকবে, টিচার আবার অবজেকশন জানিয়ে বলল, হাতির পা আঁকা যাবে না। ছাত্র এবার পেট আঁকতে যাবে, টিচার বলছে না পেট আঁকা যাবে না। পিঠ আঁকতে যাবে, পিঠ আঁকা যাবে না। এবার লেজের অংশ পিছনের অংশ আঁকতে যাবে, টিচার আবার বলে না ব্যাক সাইড আঁকা যাবে না। ছাত্র এবার বলতেছে, স্যার আপনি তো বলছেন হাতি আঁকতে, আবার আপনি মাথাও দেন না, পেটও দেন না, ফিটও দেন না, ঠ্যাংও দেন না, সবই বাদ দিলেন, তো রইছে তো লেজ, এখন কি করতাম? কয় তুমি চাইলে হাতি আঁকো। ছাত্র কয় লেজের নাম হাতি না। তো বাংলাদেশে আদালতে ইসলাম নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, শিক্ষা ভবনে নাই, শিক্ষানীতিতে নাই, রাজনীতিতে নাই, কোন জায়গায় না। মসজিদের মাদ্রাসার ইসলামের নাম ইসলাম না। আমরা ভাবছি নিজের মন মতো একটু মানবো, এটা ইসলাম হয়ে যাবে। দিন কায়েম করো, ওয়ালিয়াউমা আকমালতু লাকুম, ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধানের নাম। প্রিয় ভাইয়েরা, এখন কায়েমটা হবে কেমনে? কায়েম করার নিয়ম হলো যেগুলো সমাজে প্রতিষ্ঠিত ছিল না, এগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে প্রতিষ্ঠিত শুরু করে দেব। যেমন এই যে সামিয়ানা, যেটা আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে সুন্দরভাবে আজকের প্যান্ডেলে, আজ থেকে দুদিন আগে যারা এই মাঠে এসেছেন তারা কিভাবে দাঁড়ানো দেখেছেন সামিয়ানা? তারা দেখেছেন কিছু বাঁশ মাটিতে শুয়ে আছে, কিছু কাপড় এলোমেলো হয়ে থুপড়ে আছে। এই মাহফিল কমিটি আমাদের নোমান ভাই যাকে দায়িত্ব দিয়েছে, ওই বেটা কিছু লোক নিয়ে এসেছে, এসে আস্তে করে গর্ত করে করে এই বাঁশগুলোকে দাঁড় করাইছে, তারপর কাপড়গুলো সুন্দর করে বেঁধেছে। তারপরে আজকে দুপুর বেলায় অথবা সকাল বেলায় যিনি প্যান্ডেল দায়িত্ব পাইছে তিনি বলছে মোবাইলে ফোন দিয়ে অথবা কাছে গিয়ে, ওস্তাদ যে প্যান্ডেল বানানোর দায়িত্ব দিয়েছেন সেটা আমি স্থাপন করেছি। ধীরে ধীরে এমন ভাবে দাঁড়াইছে, দেখতে আজকে বড় সুন্দর লাগছে। ইসলাম রাসূল যখন নিয়ে এসেছিলেন তখন আল্লাহর ঘর কাবাতে আল্লাহর সিজদা ছিল না, মূর্তি পূজা ছিল। আপনারা সবাই জানেন কাবার ভিতরে বাহিরে 360টি মূর্তি রক্ষিত ছিল। কিন্তু আমার রাসূল যখন তাওহীদের দাওয়াত দেয়া শুরু করে দিলেন, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, খাদিজা, যায়েদ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1,24,000-এর মতো সাহাবী তারা মূর্তি পূজা করেছে না ছেড়েছে? আগে লোকেরা মদ পান করত, বরং মক্কার মানুষ জাহিলিয়াতের যুগে এত বেশি মদ পান করত, এত বেশি জেনা করত, এত বেশি মানুষ খুন করত। এই তিনটা ডব্লিউ, ওয়াইন, ওমেন এন্ড ওয়ার, তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল। কিন্তু 1,24,000 সাহাবী যখন রাসূলুল্লাহ দাওয়াত গ্রহণ করলেন, দ্বীন গ্রহণ করলেন, তখন কি তারা মদ পান আর করেছেন? সুদ খাইছেন, ঘুষ খাইছেন, অন্যায় করছেন? আর দেখুন আস্তে আস্তে করে এমন সমাজ রাসূল তৈরি করলেন যে যুগের নাম আমরা সবাই মিলাইয়া জাহিলিয়া দিয়েছি। আমার রাসূল ইন্তেকালের আগে ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি করনি। এখন আমার যুগ এমন পরিবর্তন হয়েছে, জাহিলিয়াতের সব অন্ধকার চলে গেছে, বরং আমার যুগ হয়ে গেছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। আচ্ছা, এই যে আমাদের নবী 23 বছর চেষ্টা করে এরকম একটি সমাজ তিনি বিনির্মাণ করলেন,
এই কাজে রাসূলকে সাহাবারা সহযোগিতা করেন নাই? কথা বলেন না, করে নাই? যুদ্ধের মাঠে যায় নাই? হাসতে হাসতে জীবন দেয় নাই? তারা কি আল্লাহর পথে হাত পা চক্ষু কর্ণ রক্ত দেয় নাই? বাংলাদেশে ইসলাম নাই, কিন্তু আমরা যদি কাজ শুরু করে দেয় তাদের মতো প্রয়োজনে জীবন দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, হাত পা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, অদূর ভবিষ্যতে আমাদের সন্তানরা একটি প্রতিষ্ঠিত ইসলাম দেখে যেতে পারবে। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো। প্রিয় ভাইয়েরা, হুট করে হবে না, সময় লাগবে। আমরা যখন পানি গরম করার জন্য চুলার উপরে বসাই, এই ঠান্ডা পানিটা পাতিলি দিয়ে চুলার উপরে বসাইলে কি 30 সেকেন্ড পরে গরম হয়ে যায়? কিন্তু যখন আমরা এটাকে উতরাইতে পর্যন্ত জাল দিতে থাকি 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট পরে দেখতে পাই ঠান্ডা পানিটা এখন আর ঠান্ডা না, এটা এমন ভাবে উতরাচ্ছে আঙ্গুল দিলে মাংস পর্যন্ত গলে যেতে পারে। সময় নিয়েছে, এখন উতরাইছে, এখন গরম হয়েছে। এই দেশ 54 বছর ইসলাম বিজয় হয়নি, দিন কায়েম হয়নি। হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ তাআলা অগাস্ট বিপ্লবের মাধ্যমে এমন একটি সুবর্ণ সুযোগ এবার আমাদের করে দিয়েছেন। আমরা যদি চাই আলেমরা, নামাজিরা, হাজিরা, ইসলামওয়ালারা এক হয়ে যায়, হতে পারে আগামী সংসদে কোরআন বিজয় হয়ে যাবে। সে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, সেজন্য উদ্যোগী হওয়া দরকার। কারণ 71 দেশ স্বাধীন হলো, 72তে সংবিধান কমিটি বানানো হলো। সংবিধান কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। উনি তার সাথে কিছু ওনার পরিচিত জনকে সাথে নিলেন। বঙ্গবন্ধুর ডিরেকশনের আলোকে তিনি বাংলাদেশের সংবিধান লিখলেন। ওই সংবিধান লিখার সময় আল্লাহর কোরআন থেকে তিনি বিধান নেয় নাই বললেই চলে, বরং পরিপূর্ণ অনুসরণ করেছে ব্রিটিশ কনস্টিটিউশন। ব্রিটিশরা যে চিন্তা চেতনা 190 বছর বাংলাদেশ উপমহাদেশ চালাইছে, তিনি সংবিধানে সবগুলা ঢুকাইছে ওদের চিন্তা। এরপরে সরকার দেশ চালাইল 54 বছর। সংবিধানের যে জায়গায় সরকার দেখছে তাদের সাথে মিলে না, ওই জায়গাটুকু কেটে নতুন কিছু ঢুকাইছে। এরকম সংবিধান সংস্কার হয়েছে, সংশোধন হয়েছে 18 বার। কিন্তু এবার অগাস্ট বিপ্লব হওয়ার পরে কথা উঠেছে, ডক্টর কামালের লেখা সংবিধান আমাদেরকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দিতে ব্যর্থ হয়েছে, বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দিতে ব্যর্থ হয়েছে। এই সংবিধান সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারেনি, চুরি ডাকাতি কোনোটাই বন্ধ করতে পারেনি। তাই ছাত্রদের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে দাবি উঠেছে সরকারের কাছে, সংস্কার চাই। সরকার ও সংবিধান সংস্কার করার জন্য সার্চ কমিটি গঠন করেছে, প্রস্তাবনা রেখেছে। দারুণভাবে কথা উঠেছে, এই সংবিধান সংস্কার করা দরকার। নতুন করে কমিটি কাজ করবে। কেউ কেউ বলেছে না, রিরাইট করো, নতুন করে সংবিধান লিখো। আমার দাবি হলো 18 বার পরিবর্তন করে যে সংবিধান দিয়ে শান্তি সমৃদ্ধি আসে না, নতুন করে কাটাছিড়া করে লাভ নাই, নতুন করে লিখেও লাভ নাই। 92% মুসলমানের দেশ, ডক্টর কামালের সংবিধান সরাইয়া দিয়া কোরআনকে সংবিধান ঘোষণা করতে হবে। কোরআন সংবিধান হোক, আপনারা চান কিনা? নবীজি মুহাম্মদ কোরআন দিয়ে মদিনা চালাইছে কিনা? হযরত ওমর অর্ধ পৃথিবী চালাইছে কিনা? প্রিয় ভাইয়েরা, হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন যখন, তখন ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামী রাষ্ট্রটা বাংলাদেশের মতো 100টা দেশের সমান ছিল। আপনারা যারা জবাব জানেন তারা একটু জবাব দিন, চুপ থাকবেন না প্লিজ। হযরত ওমর কি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? কোরআন যদি বাংলাদেশের মতো 100 দেশ চালাইতে পারে, অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? কোরআন এবার সংবিধান হওয়া দরকার।
এটা যারা যারা মনে করেন তারা একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার প্রিয় ভাইরা, কোরআনের বিজয় হওয়া মানে দ্বীনের বিজয় হওয়া। কোরআনের বিজয় হওয়া মানে ইসলামের বিজয় হওয়া। এখন ইসলামের বিজয়, কোরআনের বিজয় নিজে নিজে হবে না আমাদের কাজ করতে হবে? কাজ করতে হবে। প্রশ্ন হতে পারে, যেদিন বিজয়ের জন্য কোরআনের দিন, কোরআনের বিধান কায়েমের জন্য, দিন কায়েমের জন্য আল্লাহ আমাদের দায়িত্বটা দিলেন, এখন হুজুর শুধুমাত্র আপনাদের মতো কিছু আলেম দিন বিজয়ের ওয়াজ করে, বাকি হুজুররা তো করে না। কারণটা কি? কোরআনে যে এটা আছে তারা কি জানে না? সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে দিন কায়েমের দায়িত্ব আল্লাহ দিলেন। তাহলে পীর সাহেব হুজুর তো লাখ লাখ, খতিব তো লাখ লাখ, সবাই কেন বলে না? এবার তার কারণ শুনুন। কারণ হচ্ছে দিন কায়েমের কথা বললে জেলখানায় যাওয়া লাগে, মাইর খাওয়া লাগে। দিন কায়েমের কথা বলা সো টাফ। নামাজের ওয়াজ করে কোন জেল খাটছে এমন একজন হুজুর বাংলাদেশে পাবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আবু জেহেলের কাছে গিয়ে বলতো, চাচা আমি মসজিদে বাইতুল্লাহ, মসজিদে হারাম, এখানে আমার মুরিদদেরকে নিয়ে আমি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, দেশ আপনি যেমনে চালাইছেন আপনার মতো চালান, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তাহলে আবু জেহেল বরং বলতো, ইমামের বেতন আমি দিব, যাও। কারণ দেশ যদি আমি চালাই, তুমি শুধু ইমামতি চালাও, তা আমার তো তোমার সাথে কোনো টক্কর নেই, ঝামেলা নাই। কিন্তু আমার রাসূল কি আবু জেহেলের আইনে দেশ চলুক এটা সাপোর্ট করতেন? তার কালেমাই ছিল লা ইলাহা, কারোরে মানি না, শুধু কারে মানি? খুব মুসিবত। আবু জেহেল না মানলো তো আমি শেষ। তিরমিজিতে আসছে আবু জেহেলের একজন সঙ্গী ছিল, বিশ্বস্ত সহচর ছিল, তার নাম ছিল আখনাস ইবনে শুরাই। আখনাস ইবনে শুরাই একদিন আবু জেহেলকে একা প্রশ্ন করলো যে, নেতা আপনারে তো আমরা সবাই আবুল হেকাম বলি, আপনি তো বড় পণ্ডিত মানুষ, কিন্তু একটা জিনিস আমার খুব খটকা লাগে। খটকাটা হলো এই যে আপনি আমরা সবাই মিললে আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের বিরুদ্ধে এইভাবে লাগলাম, এটা আমার বুঝে আসে না যে আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরুদ্ধে খেপলেন কেন? কারণ এই মুহাম্মদ খুব ভালো ছেলে। আজকে আপনাকে আমি একা পেয়েছি, আজকে আমাকে একা একা আপনার জবাব দিতে হবে। যেই ছেলেটা আমাদের সামনে তো ছোট থেকে বড় হলো, আমরা তাকে কোলে ফিটে করে মানুষ করেছি, বাবা নাই, এবং জীবনে কোনোদিন তাকে কোনো মিথ্যা কথা বলতে শুনি নাই। কিন্তু আমরা আজকে তাকে বলছি লাস্তা মুরসালা, তুমি রাসূল না, বরং তোমার দাবি মিথ্যা, তুমি কবি, তুমি গণক, তুমি জাদুকর। এক পর্যায়ে আমরা তাকে পাগল পর্যন্ত বলেছি, ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকর ইন্নাকা লামাজনুন। আমরা তাকে পাথর মেরেছি, আমরা জেলখানায় বন্দী করে 3 বছর শিবে আবি তালেবে তাকে রেখে দিয়েছি। কত গালিগালাজ তাকে আমরা প্রতিদিন করি, পাগল করি। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের এই কটু কথার জবাবে জীবনে একটাও কটু কথা বলে না। আমার এই বিষয়টা বুঝে আসে না। আজকে বলুন তো, একা একা আপনি বলুন তো, আসলে সে কি মিথ্যু? যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এখন সে মিথ্যা কেন বলবে? আপনি আসলে তার ব্যাপারে কি কনসেপশন রাখেন? আবু জেহেল ডানে বামে তাকায়, আখনাস এমন প্রশ্ন করলি রে, উত্তর যদি পাবলিক শোনে আমার উপায় নাই। বলে না নেতা, এখানে ডানে বামে কেউ নাই, আপনি আর আমি আছি, একটু বইলালান। আবু জেহেল জবাব দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে নাই, সে যে নবী এটাও মিথ্যা না, এটাও মিথ্যা না, সে যে নবী। এই কথা শুনে আখনাস বলতেছে, কি বলেন বস? বলে হ্যাঁ, অনুমান আমিও করছি। আখনাস বলে, অনুমান আমিও করছি, আমিও বুঝি যে এই চরিত্র নবী ছাড়া কারো হয় না, কিন্তু আমনে ডরে কই নাই। কিন্তু আজকে আপনার চিন্তা আমার চিন্তা কাছাকাছি হয়ে গেছে, তাহলে চলেন না
আর দরকার কি ঝগড়া করার, ফাসাদ করার, ধাক্কাধাক্কি করার? বরং মোহাম্মদ যা বলে তা মেনে নেই, ঝামেলা শেষ। আবু জেহেল বলছে, আখনাস, যদি মোহাম্মদের আনুগত্য গ্রহণ করি, কালেমা গ্রহণ করি, তাহলে মক্কার নেতৃত্ব আমার হাতে আর থাকবে না। তখন আমি হব কর্মী, সে হয়ে যাবে তা নেতা। তাহলে মক্কার লোকেরা এখন থেকে আমার কথাকে আর মূল্যই দেবে না, সে যা বলে তাই শুনবে। তখন আখনাস বলে, ও ঝামেলা তো আরেক জায়গায়। আমার প্রিয় ভাই, যে দুইজন মানুষ সেখানে গল্প করছে, গোপনে একান্তে কথা বলছে, ওই দুইজনের কথা শোনার জন্য আর একজন আছে না নাই? তিনি কে? আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল, কোরআন শরীফের আয়াত নিয়ে যাও। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাযিল করে দিলেন। এই মানুষগুলো ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ও নবী, তারা আপনাকে মিথ্যুক বলে গালি দেয়, আপনি মন খারাপ করেন। আমি আজকে কোরআনের আয়াত নাযিল করে আপনারে শোনাই, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, তারা আসলে আপনারে মিথ্যুক বলে না, ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এই জালেমগুলো আল্লাহর আইন মানতে রাজি হয় না। আপনার নবী মানলে যে আল্লাহর আইন মানা লাগবে, এজন্য তারা আপনাকে মিথ্যুক বলছে, তারা আসলে আপনাকে মিথ্যুক মনে করে না। প্রিয় ভাইয়ের, আল্লামা সাঈদী দর্শনকারী না, আল্লামা সাঈদী খুনি না, আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী না, এটা শেখ হাসিনাও জানে। শুধুমাত্র জেলে রাখছে, দিন কায়েম হবে এই ভয়ে। তারা জানে আল্লামা সাঈদী সমাজে থাকলে, মাঠে থাকলে এই দেশের বিপ্লব ঠেকানো যাবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো। প্রিয় ভাইরা, এজন্যই তো মামলার রায় দেওয়ার সময় বিচারক বলেছিল যে আমরা আল্লামা সাঈদী সাহেবের মামলার রায় দিচ্ছি না, আমরা দিচ্ছি দেলু শিকদারের মামলার রায়। আপনাদের মনে আছে? কারণ তারা জানে আল্লামা সাঈদী আর দেলু শিকদার এক ব্যক্তি না। আমার ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে পাঁচজন বড় বড় নবীর নাম এখানে আসলো, এবার একটু নজর দিয়ে দেখুন তো, দিন কায়েম করতে গিয়ে নবী ইব্রাহিম, নবী নূহ, নবী মুসা, নবী ঈসা এবং আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি জেলে যায় নাই? মাইর খায় নাই? রক্ত দেয় নাই? এখন আপনারা দিন কায়েমের কথা বলেন না, কারণ মাইর খাওয়া লাগবে। যারা মাইরকে ভয় পায়, জেলকে ভয় পায়, তারা তো নবীর আদর্শ জীবনে গ্রহণ করতে ভয় পাবেই। আপনারা যারা আজকে আমার এই আলোচনা শুনে ভাবলেন বা বুঝলেন যে দিন কায়েম করতে হবে, এই কাজ আমিও করব, তাহলে জেলে যাওয়ার জন্য, মাইর খাওয়ার জন্য আমার প্রিয় ভাইরা, আপনারা যারা ভাবলেন যে আমরাও দিন কায়েমের জন্য কাজ করব, দিন তো আর কোনো দলের না, ইসলাম কোন দলের, যে অমুক দলে করুক আমি করবো না, তাহলে জান্নাতে আপনি কেমনে যাবেন? যদি জান্নাতে আপনাকে যেতে হয়, তাহলে নবীজির দিন তিনি কায়েম করে গেছে, এখন আর নবী আসবে না, উম্মত হিসাবে এটা আমাদের কায়েম করা লাগবে, ঠিক না? আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে, ওদেরকে আদর্শ আছে না, নেতা আছে না? দেখবেন যে তারা ব্যানারে টানায় রাখা, আমি অমুকের আদর্শের সৈনিক, এবং তারা তাদের বিভিন্ন প্রোগ্রামে, মিটিং এ তারা বলে যে আমরা অমুকের আদর্শে বাংলাদেশ চালাইতে চাই। ভাইরা বলে না, বলে না, বলে না? যদি বাংলাদেশের অমুক দল অমুকের আদর্শ চায়, তমুক দল তমুকের আদর্শ চায়, ওই অমুকের আদর্শ কায়েমের জন্য তারা দলীয় ভাবে কাজ করে, দলের জন্য টাকা খরচ করে, অমুকের আদর্শের কাজ করতে গিয়ে জেলে যায়। নবী মুহাম্মদের আদর্শের জন্য প্রয়োজনে জীবন দেয়া লাগবে, না হয় তুমি কিশোর উম্মত। আমার
আল্লাহর নবীরা যদি মায়ের খাইতে পারে, রক্ত দিতে পারে, আমার রাসূলের রক্তের চেয়ে আমাদের রক্তের দাম বেশি? রাসূল কি দাঁত দেয় নাই? উনার দাঁতের চেয়ে আপনার দাঁতের দাম বেশি। মুসলমান তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, কাঁচা দাঁত নাই। তাকিয়ে দেখো আপন চাচা আমির হামজার দিকে, রাসূলের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা নাই। তাকায় দেখো রাসূলুল্লাহর আপন নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, ইমাম হুসাইনের দেহের মাঝে কল্লাটাই নাই। আরে দিন এমনি এমনি কায়েম হয় না, অনেক কঠিন কাজ। এই যে আপনাদের এখানে 20 তলা বড় বড় বিল্ডিং কয়টা আছে দেখলাম আমরা? 9টা আছে শুনলাম না? একটা নিচতলা আমার খাবার খাওয়াইছে কিছুক্ষণ আগে, আমিও দেখছি, দারুণ সুন্দর সুন্দর বিল্ডিং। এই যে 20 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, এই বিল্ডিং এর যে ইটগুলো দিয়া বিল্ডিং এর শোভাবর্ধন করা হয়েছে, ওয়াল বানানো হয়েছে, তারপরে এখানে এখন মানুষ বসবাস করছে। সবগুলা ইট কিন্তু গোটা থাকলে বিল্ডিং হতো না, কিছু ইট মাটির তলায় চলে গেছে, যেগুলো পৃথিবীর আলো কোনোদিন আর দেখবে না। এগুলো ফাউন্ডেশনের কাজে লেগেছে। বিল্ডিং বানানোর সময় দেখবেন যে মেস্তরি কিছু ইট আছে যেগুলো হঠাৎ করে কোপ মাইরা আতলা বানাইয়া ফেলে, কিছু ইট আতলা হয়েছে। আবার ছাদ বানানোর জন্য মেশিন আইনা কিছু ইটকে কংক্রিট বানায় ফেলছে, গুঁড়া করে। কিছু ইট গুম হয়েছে, কিছু ইট খুন হয়েছে, কিছু ইট জীবন দিয়েছে, তারপরে বিল্ডিং দাঁড়িয়েছে। যে ইটগুলো মাটির নিচে, এগুলো গুম হওয়া পাবলিক, ঠিক আল্লাহর দ্বীনের কথা যারা বলবে তাদেরকে গুম করে আয়না করে রাখা হতে পারে, যেটা জালেম সরকার রেখেছিল। যাদেরকে গুম করা হয়েছে তারা কি সকলে ফিরে আসছে? গুণ হয়েছে ইলিয়াস আলী, গুণ হয়েছে আমাদের শহীদ নোমানী সহ আর অনেকে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্র সবার বাস থেকে নামানো হয়েছে, আর তারা ফিরে যায়নি মায়ের বুকে। কত শত মানুষ গুম হয়েছে। ইসলামের পক্ষে কথা বললে গুম হওয়া লাগবে, খুন হওয়া লাগবে, জীবন দেয়া লাগবে, হাত দেয়া লাগবে, চোখ দেয়া লাগবে। তারপর হলো এক পর্যায়ে বড় বড় ইটগুলা দিয়া ওয়াল হয়, বিল্ডিং হয়। আমরা যারা শেষ পর্যন্ত বেঁচে থাকবো, অন্যরা জীবন দেবে, রক্ত দেবে, আমরা আল্লাহর দ্বীন কায়েম করে ফেলবো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, ভয় পেও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। যে দিন কায়েমের কথা আমি বলে যাচ্ছি এতক্ষণ, ওই দিন কি আমাদের না আল্লাহর দিন? তাহলে আমরা তো কর্মী মাত্র, দিন তো তা। তো আল্লাহর দিন কায়েম হবে, আল্লাহ কি আমাদের একা ছেড়ে দেবেন? এটা হতেই পারে না। বরং কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে দ্বীন বিজয়ের কাজে সহযোগিতা করা আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ বলে এটা আমার দায়িত্ব। সাহায্য এসেছে নবী মুসার কাছে, সাহায্য এসেছে নবী ঈসার কাছে, ইব্রাহিমের কাছে সাহায্য এসেছে, নূহের কাছে এসেছে। নূহের জাতি উনাকে মারতে মারতে বেহুশ করে ফেলতো। এক পর্যায়ে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন, জমিন থেকে পানি বের করেছেন, পুরো জাতিকে ডুবাইছে, হযরত নূহকে বিজয় করে দিয়েছে। নূহের কিস্তির কথা কোরআনে আছে না? আল্লাহ সাহায্য এসেছে, তারাই পরাজিত হয়েছে, নূহ পরাজিত হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে ফেলে দিয়েছে, ভেবেছিল জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু খুশি হয়েছে? কথা বলেন না, কিছু হয়েছে? আগুনের ভিতরে ছিলেন 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন থাকার পরে তিনি বের হলেন। লম্বা হায়াত তিনি পেয়েছিলেন, হায়াত ছিল 175 বছর, 250 বছর লম্বা হায়াত ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন। উনার সন্তানদের সাথে, নাতিপুতির সাথে জীবনের শেষ দিকে যখন গল্প করতেন, জীবনের কারগুজারি শোনাতেন, নবী ইব্রাহিম তখন বলতেন, আমার লম্বা হায়াতে যত আরামায়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। আগুনকে ফুল বাগান বানিয়ে দিছে কে? সে আল্লাহ এখনো আছে না নাই? নমরুদকে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছে কে? নবী মুসার দিকে তাকান, উনাকে হত্যা করার জন্য, ধরে নেওয়ার জন্য ফেরাউন এসেছিল পিছন দিয়ে।
ঘোষণা দিয়েছিল মুসা এবং তার সঙ্গীদেরকে ধরে এনে শুলে চড়াবো। মুসা আলাইহিস সালাম সঙ্গীদেরকে সাথে নিয়ে মিশর অতিক্রম করে তখন তিনি বাহারে আহমার পার হবেন। সামনে এসে দেখেন বিশাল সাগর। এখন কেমনে পার হবেন? সেখানে তো কোনো নৌকা নাই, লঞ্চ নাই, জাহাজ নাই। আর সাগর মানে তো বিশাল ব্যাপার, এপার থেকে ওপার দেখা যায় না। নীল নদের নাম শুনেছেন, মুসা আলাইহিস সালাম নীল নদ পার হইছে, ফেরাউন নীল নদে ডুবেছে, এটা মিথ্যা কথা, এটা বানোয়াট। কোরআনে আল্লাহ বারবার বলেছেন বাহার, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহার ওয়াদরিব বিআসাকাল বাহার। সাগর আরবি হলো বাহার, আর নদী আরবি নাহার। আর নীল হচ্ছে ছোট্ট একটি নদী। আমি গিয়েছিলাম 7 বছর আগে মিশরে, নীল নদের এপার থেকে ওপারে ছবি তুলেছি। আবার বাহারে হামার দেখার জন্য তুরে সাইনা যাওয়ার সময় বাহারে হামারে গিয়েছি। সুয়েজ কাল পার হয়ে বাহারে হামারের যে জায়গায় ফেরাউনের লাশ পাওয়া গেছে ওটাকে হামামাতুল ফেরাউন বলা হয়, ওখানেও নেমেছি। সাগর এপার থেকে ওপার দেখা যায় না, বঙ্গোপসাগরে তো এপার ওপার দেখা যায় না, এটা তো উপসাগর, সাগর দেখা যাবে কিভাবে? হযরত মুসা আইইউবি মিডিয়া